আপনাদের সাথে যুক্ত হয়েছি, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে সবাইকে অসংখ্য অগণিত মুবারকবাদ জানাচ্ছি। বন্যার সর্বশেষ আপডেট দেওয়ার জন্য এখন আমরা অবস্থান করছি সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রাম সংলগ্ন সুমার পার অর্থাৎ আতাপুর টু আকিলপুর রাস্তা। সকালে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই রাস্তা দিয়ে মানে অল্প অল্প পানি যাচ্ছে, কিন্তু এখন দেখেন খুব হাঁটা চলা করা খুবই মুশকিল হয়ে গেছে। পানির বেগ এত বেশি যে হাঁটা যাচ্ছে না, চলাচল করা খুবই দুষ্কর, খুবই ভয়াবহ রূপ ধারণ করছে লামাকাজির বন্যার পরিস্থিতি। তাই সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং যারা আমাকে দেখছেন সবাই একটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রবাসে অবস্থানরত অনেক মানুষ জানতে চেয়েছেন বন্যার আপডেট। আসলে পানির বেগ এত বেশি যে যাওয়া খুবই কষ্ট হয়েছে। সকাল থেকে এ যাওয়ার পর্যন্ত প্রায় 1 হাত পানি বাড়ছে, 1 হাতের উপরে হবে। দেখেন সকালে কিন্তু এই রাস্তার অপোজিট সাইড দক্ষিণ সাইড কিন্তু শুকনা ছিল, এখন দুই সাইড সমান হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে রহম করেন। আসলে 2022 সালে এই জুন মাসেই কিন্তু ভয়াবহ প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল। সেই জুন মাস 2 বছর পর আবার সেই জুন মাস না জানি কোন অবস্থা হয়। বিশ্বনাথের দক্ষিণাঞ্চলে যারা আছেন সবাইকে একটু সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সতর্ক হন। খুব দ্রুত গতিতে পানি বাড়ছে এবং পানির বেগ সেম 2022-এর মতো হয়ে গেছে। আরো যদি 5 থেকে 6 ইঞ্চি জুয়েল ওই 5 থেকে 6 ইঞ্চি যদি বাড়ে 2022-এর মতো হয়ে যাব। 2022 থেকে বড় নেওয়ার সম্ভাবনা আছে, কারণ যে হারে পানি বাড়ছে। সকালে কিন্তু এই যে রাস্তায় আমি আপনাদেরকে লাইভ দেখিয়েছিলাম যে সেরকম মানে পানি ছিল না, অর্থাৎ অল্প অল্প পানি গেছিল। এখন দেখেন পানির বেগ কতটুকু প্রখর হয়েছে এবং খুব কিরকম দ্রুত গতিতে পানি যাচ্ছে। যে জায়গায় 2022 সালে ফারুক ভাই আমার বিশেষ করে আমার বাড়িতে আমার ঘরের মধ্যে পানি উঠতে মনে করেন 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল। এখন আমি সকাল 6:30 দিকে ঘুম থেকে উঠে দেখেছি যে প্রায় আমার বাড়ির যে ঘরে প্রবেশ করতে হলে 8টি সিঁড়ির প্রয়োজন, বেয়ে উঠতে হয়। সে 8টি সিঁড়ি এই মুহূর্তে পানি বেয়ে 2 ঘন্টার ভিতরে। এখন আমার প্রায় আমাদের সিলেট থেকে দায়ের বলে সামন আঙ্গিনা, সেই আঙ্গিনায় এখন পানির লেভেল হয়ে গেছে। অর্থাৎ খুবই ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা আছি। মানে কি বলবো, দুঃখের কথা। 2000 চুক বুঝলেই মনে পড়ে যায় 2022 সালের কথা। বিষয় কিন্তু 2022 সালে বন্যাটা কিন্তু এই জুন মাসে 16 তারিখ হয়েছে। এই জুন মাসের 18 তারিখে আমার ঘরে পানি ছিল। এই জুন মাসে কিন্তু বন্যাটা 18 তারিখে আমার ঘরে পানি ছিল। আজকে এই 18 তারিখ আমি যখন চুক বুঝি তখন কিন্তু আমার সেই অতীতের স্মৃতিগুলা মনে পড়ে এবং চুক দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে। ফারুক ভাই কি বলবো, কারণ এই 2022-এর বন্যা যেরকম ভয়াবহ এবং প্রলয়ঙ্কারী হয়েছিল, সেই বন্যা আমার মুরব্বী এবং আমাদের মুরব্বী যারা আছেন ওরাই বলছেন যে এরকম বন্যা কোনোদিন হয় নাই। আসলে দেখেন আপনারা পথচারী কিভাবে আসছে। জুয়েল ছবি এরা ছবি তাড়াতাড়ি লো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রহম করেন। এবং দেখেন আপনারা, আমি বিশেষ করে লামাকাজি অঞ্চলের অর্থাৎ আমাদের অত্র এলাকার হাজরাই, আতাপুর, জাগিরালা, দুর্লভপুর, মঙ্গলগিরি, রাজাপুর, খোয়াগমহল
এই যে অঞ্চলে গ্রামগুলা বলছি, দয়া করে আপনারা খুব দ্রুত গতিতে আপনাদের ঘরে পানি ঢুকে যাবে। আপনারা আপনাদের যাদের গড় নিচু আছে, দয়া করে আপনারা ঘরের সরঞ্জামাদি উঁচু এবং শুকনা স্থানে নেওয়ার ব্যবস্থা করুন, এবং শিশু বাচ্চা ও যারা বৃদ্ধ আছেন তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। খুব দ্রুত গতিতে পানি প্রবেশ করছে এবং আপনাদের ঘরেও পানি প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি, কারণ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখেন এই যে হাওর বা বন বলা হয়, সেই হাওরটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে পানিতে। এবং সকালে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গায় কিন্তু অত বেশি পানি ছিল না এবং অত বেশি স্রোত ছিল না। দেখেন এই জায়গাতে এখন হাঁটাই মুশকিল হয়ে গেছে, গাড়ি তো চলা দূরের কথা, সকালে কিন্তু খুব বেশি গাড়িও গেছে, হাঁটাও গেছিল। এখন হাঁটা চলা করাও তো মুশকিল হয়ে গেছে। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লামাকাজি ইউনিয়নের আতাপুর টু আকিলপুর রুটে, যে রুটটাকে আমি এবং জুয়েল অনেক সময় বলেছিলাম যে এই রুটটা হচ্ছে হ্যাঁ বিশেষ করে বিশ্বনাথের দক্ষিণাঞ্চলের জন্য একটি বেড়িবাঁধ। কিন্তু সেই বেড়িবাঁধটা দুঃখের বিষয়, সেই বেড়িবাঁধের হাঁটুর উপরে পানি, হাঁটু সমান পানি হয়েছে বেড়িবাঁধের উপরে, অর্থাৎ রাস্তার উপরে। অনেক জায়গায় কিন্তু আবার কোমর সমান পানি। সকালে কিন্তু এত বেশি ছিল না। এখন দেখেন, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। যত সময় গোনাচ্ছে অবস্থা আরো ভয়াবহ রূপ ধারণ করছে। সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। বিশেষ করে দক্ষিণের যে ইউনিয়নগুলা, সেই ইউনিয়নের বাসিন্দাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অন্যত্র আশ্রয় নিন এবং প্রয়োজনে আশ্রয় কেন্দ্র আছে, সরকারের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করুন। আসলে আমি সামনে যাওয়াটা, মোবাইল নিয়ে যাওয়াটা সামনে দুষ্কর হয়ে যায়, যার জন্য সামনে দিয়ে আমরা যেতে পারছি না। এই জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ পানির স্রোতটা খুব বেশি, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, তাই সামনে যাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। আর খবর পেয়েছি লামাকাজি টু বিশ্বনাথ রোড, লামাকাজি এবং বিশ্বনাথ রোডে সকালে পানি ছিল না, কিন্তু এখন আমি খবর পেয়েছি যে লামাকাজি এবং বিশ্বনাথ রোড অতিক্রম করে পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আতাপুর থেকে লামাকাজি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তায়। এই জায়গাটুকু যেহেতু সুরমার পাশেই পড়ছে, তাই এই জায়গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে শুনছি। আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ার করে। কিছুক্ষণ পর আমি আপনাদেরকে অবশ্যই সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।